আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জামিয়াতুল উলুমুল ইসলামিয়া স্বনামধন্য মুহাদ্দিস, মালিবাগের বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মোল্লা ওয়াহিদুজ্জামান সাহেব। সামনে রমজানের তাৎপর্য সম্পর্কে হযরত কিছু বলবেন। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আমরা শাবান মাসের একেবারে শেষ সময়ে অবস্থান করছি। রমজানুল মুবারক সমাগত। রমজানুল মুবারক মানে আমাদের কাছে অনেক গুরুত্বের, অনেক তাৎপর্যের, অনেক ফজিলতের। আমরা এই রমজানুল মুবারকের জন্য অপেক্ষায় থাকি, সারা বিশ্বের মুসলিম উম্মাহ অপেক্ষায় থাকেন। রমজানুল মুবারক মানে হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, এই রমজানুল মুবারকে বান্দা যদি একটি নফল আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে ফরজের সমতুল্য করে কবুল করেন। তার হাদিস আছে, বান্দা যদি রমজানুল মুবারকে একটি নফল আমল করে তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে ফরজের সমতুল্য করে কবুল করেন। আবার রমজানুল মুবারকে একটি ফরজ আমল যদি বান্দা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজের সমতুল্য করে কবুল করেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান ওয়া মা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান। এই রমজান মাস আসলে আমলের, সওয়াবের, পুণ্যের মৌসুম। সেই হিসেবে মুসলিম উম্মাহ একে সুবর্ণ সুযোগ মনে করে নানাবিধ আমল ইবাদতের মাঝে মশগুল থাকে এবং এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগায়। অপরদিকে মুনাফিকরা রমজান মাসকে তাদের কাছে কষ্টের এবং আক্ষেপের মনে করে তারা, কারণ রমজান মাসে তারা দিনে দুপুরে প্রকাশ্যে খেতে পারে না। সিয়াম সাধনা করা তাদের জন্য কষ্টকর। সিয়াম সাধনা না করলেও তারা সেক্ষেত্রে প্রকাশ্যে খেতে পারে না। অপরদিকে 20 রাকাত তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে খতম করে খতমে তারাবির নামাজ আদায় করা তাদের জন্য কষ্টকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান আসলে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তান ও শয়তানের সাঙ্গপাঙ্গকে আটক করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই আমরা মুসলিম উম্মারা এই রমজানুল মুবারকে বেশি পরিমাণ আমল, ইবাদত, নফল নামাজ, তেলাওয়াত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, অন্যান্য যে কোনো রকমের আমলকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা করে থাকি। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমজানুল মুবারকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। তার মানে হলো যে একজন ঘোষণা করতে থাকেন, হে কল্যাণকামী, তুমি এগিয়ে চলো, তুমি চলতে থাকো, তোমার আমল ইবাদতকে বাড়িয়ে দাও। আর যে পাপাচারের সন্ধানী তাকে ফেরেশতা বলতে থাকেন, হে পাপী, তুমি থামো। এভাবে প্রতিদিন আল্লাহর এই ফেরেশতা ঘোষণা করতে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। এই রমজান মাসে রোজাদারের ফজিলত সম্পর্কে কিছু বলুন। রোজার ফজিলত এবং রোজার তাৎপর্য সম্পর্কে বলতে গেলে তো প্রথমত আমরা বলবো এই কথা, রোজা তো ফরজ রোজা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন এবং এই রোজা পালন করতে আমরা বাধ্য যদি আমাদের শরীরে কোনো ওযর না থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে নাকি সওয়াবের আশায় রমজান মাসের রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। অর্থাৎ আদম সন্তানের যে কোনো আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই আমলের তালিকা থেকে সিয়ামকে আলাদা করে ফেলেছেন, পৃথক করে ফেলেছেন। তিনি বলেছেন রোজা বাদে, অর্থাৎ
রোজাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন এমনটি নয়, বরং রোজাকে বা রোজার সওয়াবকে আল্লাহ তাআলা আরো বহু গুণ বাড়িয়ে দেন। কারণ আল্লাহ বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজাটা আসলে বান্দা আমার জন্যই রাখে এবং এর প্রতিদান বা পুরস্কারটা আমি নিজে দেব। সুবহানাল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু লিআজলি, আসলে বান্দা যে সিয়াম সাধনা করে, সিয়াম সাধনা করতে গিয়ে স্ত্রী সম্ভোগ বর্জন করে এবং খাদ্য দ্রব্য গ্রহণ করা তথা পানীয় বা পানাহার যে তার গ্রহণ করার ছিল সেটাকে সে বর্জন করে সিয়াম সাধনা করে, আল্লাহ বলছেন সেটা একমাত্র আমার জন্যই করে। তো স্বাভাবিকভাবেই আমরা সিয়াম সাধনা করি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর আল্লাহ খুশি হয়ে আমাকে আপনাকে সিয়াম সাধনাকারীকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এবং বুখারী মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা একটি বিশেষ গেট, জান্নাতে প্রবেশের একটি বিশেষ গেট তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যার নাম রায়্যান। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। আল্লাহ বলবেন সেদিন যে রোজাদাররা কোথায়, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়, আমি তোমাদের জন্য এই স্পেশাল গেটটি প্রস্তুত করেছি, এই গেট দিয়ে তোমরা প্রবেশ করো। তো রোজাদাররা প্রবেশ করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করবেন যে আমার বান্দারা, রোজাদার বান্দারা প্রবেশ করেছে এই গেট দিয়ে, এই গেট আমি তাদের জন্যই প্রস্তুত করেছিলাম, অতএব এই গেট বন্ধ করে দাও, এরপর এই গেট দিয়ে যেন আর কেউ প্রবেশ না করে। সুবহানাল্লাহ। হযরতের কাছে আমি জানতে চাই, এই রমজান মাসে রোজাদাররা সময় কিভাবে কাটাবে? এটিও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে রমজান মাস তো আমরা আগেই জেনেছি যে অনেক ফজিলতের, অর্থাৎ নফলকে ফরজের সমতুল্য করা হয় আর ফরজকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তো স্বাভাবিকভাবেই এই রমজান মাস আমাদের কাছে রহমত, মাগফিরাত, নাজাতের মাস। যে যত বেশি আমল করা যায় এই রমজান মাসে, আমলের ক্ষেত্রে সাধারণত আমাদের কমন আমল তো আছেই, সিয়াম সাধনা করা, নামাজগুলো, ফরজ নামাজগুলো পড়া এবং তারাবির নামাজ, 20 রাকাত তারাবির নামাজ সম্ভব হলে মসজিদে গিয়ে বা জামাত খতমে তারাবির নামাজে শরীক হওয়া। এতে করে হবে কি, যারা বিশুদ্ধ তেলাওয়াত করতে জানে না, খতমে তারাবিতে শরীক হলে তারা এক খতম বিশুদ্ধ তেলাওয়াত শুনে নিলেন। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আসলে কোরআন তেলাওয়াত হলে মনোযোগের সাথে শুনতে বলা হয়েছে কোরআন কারীমের মধ্যে। তো স্বাভাবিকভাবেই আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও যে জানি যে কোরআন যে তেলাওয়াত করবে তার যে সওয়াব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও আমরা জেনেছি যে কোরআন কারীমের তেলাওয়াত যিনি করবেন তার যে পরিমাণ সওয়াব বা নেকি হবে, আর যিনি তেলাওয়াত শুনবেন তারও সমপরিমাণ সওয়াব হবে। তো স্বাভাবিকভাবেই কোরআন কারীমের তেলাওয়াত রমজানুল মুবারকে অনেক গুরুত্বের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কোরআন কারীমের তেলাওয়াত দাওয়ার করতেন। নবীজি তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। তো স্বাভাবিকভাবেই তেলাওয়াত রমজানুল মুবারকে অনেক গুরুত্বের, অনেক ফজিলতের। আবার অপর দিকে যদি আমরা দেখি যে নফল নামাজ পড়া, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, দান সাদাকাকে বাড়িয়ে দেওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই দান সাদাকা বেশি করতেন। অপর দিকে রমজানুল মুবারক আসলে নবীজি তার দান সাদাকাকে আরো বাড়িয়ে দিতেন। তো স্বাভাবিকভাবে আসলে রমজানুল মুবারকে আমাদের আমল করার, ইবাদত করার আরো অনেক কিছু আছে, যেটা আমাদের করার মতো আমরা জানি কম বেশি। তো এই জন্য আসলে সবাই চেষ্টা করব আমাদের রমজানুল মুবারকের সময় যেন আমলে ইবাদতে কাটে। আমাদের দেশে রমজান মাসে অফিস টাইম কমিয়ে দেওয়া হয় রমজান মাসের সম্মানার্থে, রোজাদারের সুবিধার্থে। তো এই অতিরিক্ত সময় নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার এই তো সময় কাটাবে, দ্বীনি বিষয়ে বিভিন্ন জ্ঞান অর্জন করা যায় কি না এই ব্যাপারে আপনার মতামত? মাশাআল্লাহ হুজুর, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন যে স্বাভাবিকভাবেই তো আমাদের যে আমল, নফল নামাজ, তেলাওয়াত, জিকির আজকার যে স্বাভাবিক আমলগুলো আছে সেগুলো তো করব। এই স্বাভাবিক আমলের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমল করার মতো, যে আমি যদি কোরআনে কারিমের তর্জমা পড়ি বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তর্জমা পড়ি বা আমল ইবাদত প্রসঙ্গে যে কিতাবাদি বই, পুস্তক বাজারে পাওয়া যায় সেসব বই যদি আমরা পড়ি, যেমন আমরা জানি এই বইয়ের ক্ষেত্রে আসলে আমি যে কোনো লেখকের বই পড়তে পারবো না,
আবার যে কোনো প্রকাশনা প্রতিষ্ঠানের মানে বইও আমাদের পড়া উচিত হবে না। কারণ আমি আসলে ভালো কোনটা সেটাও আমাকে বেছে নেওয়ার দরকার আছে। জাগতিক দৃষ্টিকোণ থেকে যেমন আমি ভালো কোনটা খাবো, কোন খাবারটা আমার জন্য ভালো হবে, কোন মাছটা আমি কিনবো, কোন তরকারিটা আমার জন্য ভালো হবে, এইভাবে যেমন আমি ভালোটাকে বেছে নিতে চাই, তো আসলে দিনই কাজের ক্ষেত্রেও আমার ভালোটাকে বেছে নেওয়া উচিত। এজন্য বইয়ের ক্ষেত্রেও আমরা দেখব যে ভালো লেখক যাদের লেখা পড়া যায়, যাদের উপর আস্থা রাখা যায়, দিনী বিষয়গুলোতে তারা সঠিক ফয়সালা আমাদের জন্য দিতে পারেন, এমন লেখকদের বই পড়া উচিত। আবার অপরদিকে সব প্রকাশনা প্রতিষ্ঠানের বইও পড়া উচিত না, কারণ সেই জায়গাটা আমরা দেখেছি মানে বই যাচাই বাছাই করা ছাড়া বা লেখকের মানে গ্রহণযোগ্যতা আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা ছাড়া যে কোনো প্রতিষ্ঠান এরকম বই প্রকাশ করে প্রচার করতে থাকেন তারা, সেক্ষেত্রেও আমাদের যাচাই বাছাই করে পড়া উচিত। আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান আছে আলোকধারা, আমরা এখনো দেখেছি বড় বড় লেখক, গ্রহণযোগ্য লেখক, ইসলামিক স্কলারদের বই তারা প্রকাশ করে থাকেন। এই প্রকাশনা প্রতিষ্ঠানটি আমরা দেখেছি যে তারা অনেক বড় বড় লেখক, অনেক আস্থা রাখা যায় যাদের লেখায়, যারা আমাদেরকে দ্বীনি বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা দিতে পারেন, এমন বড় বড় লেখকদের বই তারা প্রকাশ করে থাকে। এটা আমাদের সবারই মনে করি আমি যে পড়া উচিত এবং সেখান থেকে দ্বীনি ধারণাগুলো, দ্বীনি চেতনাগুলো আমাদের নেওয়া উচিত আমরা মনে করি।